কেন একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়নি? এই প্রশ্ন আমার ছিল, আমার করার কথা ছিল, এবং চলচ্চিত্রের যিনি মানুষ তিনি অবশ্য এটি বললেন যে এটি হয়নি। আমি হাসান রুবায়েত সাহেবকে অনুরোধ করব যে আপনি যদি জুলাইয়ের উপরে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর উদ্যোগ গ্রহণ করেন, ফান্ড নিয়ে যদি সমস্যা হয় আমরা চেষ্টা করব সবাই মিলে ফান্ড আপনাকে জোগাড় করে দেওয়ার জন্য। আর কিছু না পারলে আমার একটা ভাঙাচোরা গাড়ি আছে, দরকার হলে আমি এটা বিক্রি করে দিব, তবু আপনি একটা ফিল্ম করেন। আনাসের চিঠি, এই একটা চিঠি আমার কাছে মনে হয় যে আমাদের দেশে স্পিলবার্গের মতো পরিচালক আছেন, মাবরুর রশিদ বান্নারা আছেন, অনেকেই আছেন, তারা পারবেন। এই একটা চিঠির উপরে ভিত্তি করে তো একটা সুবিশাল চলচ্চিত্র হতে পারে। রিয়া গোপের কাহিনী, আবু সাইদের প্রসারিত দুই হাত, আসহাবুল ইয়ামিনের এপিসির থেকে পড়ে যাওয়া, মীর মুগ্ধের পানি লাগবে পানি, এরকম হাজারো হৃদয়স্পর্শী জীবন জুড়ে থাকার মতো যে মহাকাব্য, প্রত্যেকটি আমাদের সিনেমার উপজীব্য হতে পারে, আমাদের শর্ট ফিল্মের, আমাদের সাহিত্যের, নাটকের, কবিতার উপজীব্য বিষয় হতে পারে, হতে হবে। এটাকে আমাদের সাহিত্যে, আমাদের ভাবনায়, আমাদের জীবন জুড়ে এই কাহিনীগুলোকে নিয়ে আসতে হবে। যারা ভুলে গেছেন যে কাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় চলে আসলেন, তারা ক্রমাগত কিভাবে এটাকে সহ্য করছেন, যে যাদেরকে এই 1400 মানুষের জীবনের উপর দিয়ে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করলাম, তারা আস্ফালন দেখাবেন, তারা প্রতিনিয়ত জুলাইকে আন্ডারমাইন করার চেষ্টা করবেন, প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের জীবনকে হুমকির মুখে ফেলবেন, হুমকি ধামকি দেবেন, জুলাইকে সন্ত্রাস বলবেন। আমাদের এই বিপ্লবের অন্যতম নায়ক ওসমান হাদিকে সন্ত্রাসী বলার ধৃষ্টতা দেখাবে। আপনারা চেয়ে চেয়ে দেখেন, এই জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম? এই জন্যই কি বিপ্লব হয়েছিল? 17 বছর রাজনীতিবিদরা যারা ক্ষমতায় আছেন তারা সহ, যারা ক্ষমতায় নাই তাদের সহ বলছি, কিছুই কিন্তু করতে পারেন নাই। এই জেনারেশন জি যেটা 36 দিনে করে দেখিয়েছে, এদেরকে ভুলে যাওয়া মানে নিজের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। জুলাইকে ভুলে যাওয়া মানে 1400 শহীদের সাথে শুধু নয়, পুরো জেনারেশনের সাথে বিশ্বাসঘাতকতা করা। কিভাবে পারেন আপনারা জুলাই সনদের বাস্তবায়ন না করে থাকতে? যে আকাঙ্ক্ষা, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকটা তরুণ ঝাঁপিয়ে পড়েছিল, তারা তো বলেছিল দেশটা কারো বাপের না। তা আপনারা বাপের দোয়া, ভাতিজির দোয়া, কন্যার দোয়া, গোটা বাংলাদেশ ভরে ফেলছেন কেন? এই দেশটা যে কারো বাপের না, এই স্লোগান দিয়ে, এই মহাকাব্যিক একটা বক্তব্য দিয়ে তো জুলাই বিপ্লব হয়েছিল। আপনি কয়েক মাসের মাথায় সেটা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা বুমেরাং হতে বাধ্য। আপনারা অচিরেই সেটা হয়তো উপলব্ধি করবেন। আমরা চাই না সেই পরিস্থিতি সৃষ্টি হোক। দয়া করে সংযত হন। জুলাইয়ের অমানবিক যে গণহত্যা, যে গণহত্যার কথা বলছি, সেটা ইন্টারন্যাশনাল লতে জেনোসাইড যেটা বলা হয় সেটা নয়, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত 4 মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন? আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদেরকে সম্পন্ন করতে হবে। তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে। বিচারিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যেই যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলার রায় হয়েছে, এই রায়টি আমি সবাইকে অনুরোধ করব যে এটা পড়ে দেখা উচিত। এই রায়টির উপরে অনেক বই লেখা উচিত। এইখানে যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন, প্রত্যেকটি সাক্ষ্যের উপরে আরেকটি বই লেখা সম্ভব। খোকনচন্দ্র বর্মন গুলিতে যার মুখমণ্ডল পুরোটাই উড়ে গিয়েছে, সে তার বর্ণনা দিয়েছে। যে ছেলেটির শরীরে 600-র মতো পেলেটস এখনও রয়েছে, তারা সাক্ষী দিয়েছে। যারা চোখ হারিয়েছে তারা সাক্ষী দিয়েছে। এই প্রত্যেকটি কাহিনী বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের একটা জায়গায় স্থান পেয়েছে।
সেগুলোকে ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে, যাতে করে যে স্বৈরশাসক, যে ফ্যাসিস্ট যারা আবার আস্ফালন করার চেষ্টা করছে, এটা এই ন্যারেটিভটাকে এমন জাজল্যমান করতে হবে যে ওরা আর কখনো চোখ তোলার সাহস পাবে না। বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি করতে হবে।